আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরীআহ সমাধানের 285তম পর্ব। অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ঘণ্টা ব্যাপী আছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন মন্তব্যের করে লিখুন, আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর কখনো সংশ্লিষ্ট লাইভে না পেলে পরবর্তী লাইভ অনুষ্ঠানগুলোতে চোখ রাখবার জন্য আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। সেই সাথে আমাদের বিজ্ঞ দক্ষ উলামায়ে কেরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার যে কোনো শরীআহ জিজ্ঞাসার উত্তর আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এছাড়াও আসুন্নাহ ফাউন্ডেশন অফিসে সরাসরি সাক্ষাৎ করে আপনাদের যে কোনো শরীআহ বিষয় কিংবা পারিবারিক কোনো বিষয় জানার থাকলে সেটি জানবার চেষ্টা করতে পারেন। ইসলামিক প্রশ্ন উত্তর বা IQA আমাদের এই ওয়েবসাইট থেকেও আপনার প্রশ্ন উত্তর জানার চেষ্টা আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। এখানে শরীক হওয়ার সুযোগ আমাদের সকলেরই রয়েছে। এবছর শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে আমাদের দুটি ভিন্ন মাত্রা আমরা যোগ করেছি। তার একটি হলো বিভিন্ন হসপিটাল, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে রোগীরা ঠান্ডা এবং গরম পানির জন্য অনেক বেশি কষ্ট তাদের করতে হয়। সেখানে বিশুদ্ধ গরম এবং ঠান্ডা পানির ফিল্টার স্থাপনের কাজ আমরা করছি। মাত্র 35,000 টাকার মাধ্যমে একটি ফিল্টারের দায়িত্ব আপনি নিতে পারেন, বা একটি ফিল্টার স্পন্সর আপনি হতে পারেন, অথবা যে কোনো অ্যামাউন্ট দিয়েও আপনি শরীক হতে পারেন। এর বাইরে আমরা ফুল ফ্যামিলির শীতবস্ত্রের যে প্যাকেজ, একেবারে হুডি, কানটপি, মোজা এবং শাল সহকারে কমপ্লিট প্যাকেজ আমরা এবছর বিতরণ করছি। সেখানে আপনারা শরীক হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আলোকিত ভবনে প্রবেশ করি। প্রশ্নের যে সমস্ত প্রশ্ন এসেছে ইতিমধ্যে সেগুলো উত্তরে আমরা চলে যাই। প্রথমে দেখতে পাচ্ছি, আমি একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল। আমাদের কাজ করার জন্য কিছু রিমোট ওয়ার্কার আছে। তারা আপন আপন জায়গা থেকে আমাদের কন্টেন্ট তৈরি করে দেয়। আমরা বিনিময়ে তাদের পারিশ্রমিক বিকাশ বা রকেটে পাঠিয়ে দিই। আমার প্রশ্ন হলো, বিকাশ, এম ক্যাশ বা রকেট ইত্যাদিতে যে আউটচার্জ দিতে হয় সেটি কি আমাকে বহন করতে হবে? প্রিয় দর্শক, আপনার যে কোনো শ্রমিকের পারিশ্রমিক তাকে পৌঁছে দেওয়া, তার কাছে হস্তান্তর করা, এটা আপনার দায়িত্বের অংশ। অতএব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি আপনি তাকে পারিশ্রমিক দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের খরচ আপনাকে বহন করতে হবে, কারণ তার কাছে পৌঁছানো আপনার কর্তব্য। তবে আপনাদের উভয় পক্ষের মধ্যে যদি এরকম কোনো আলাপ আলোচনা থাকে আগে থেকে যে আপনার এখানে যে টাকাটা খরচ হবে সেটা শ্রমিক বহন করবেন, শ্রমিক যদি তাতে সম্মত হন এবং শুরুতে যদি চুক্তি হয়ে থাকে, তাহলে সেটি জায়েজ হতে পারে। বাকি আপনি পরবর্তীতে শ্রমিককে বাধ্য করবেন এবং আগে থেকে কোনো আলোচনা নেই হঠাৎ করে তার উপরে জিনিসটা চাপাবেন, এরকমটি করা উচিত হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি একটি প্রকাশনীর ভাষা সম্পাদক। বর্তমানে তাফসির বিষয়ক একটি বইয়ের কাজ করছি। কাজ করার সময় মাঝে মাঝে সিজদার আয়াত চলে আসে। সেক্ষেত্রে আমি আয়াতটি মুখস্থ উচ্চারণ না করে শুধু নজর বুলিয়ে যাই। টাইপের সময় মুখে উচ্চারণ না করে আয়াতটি লিখে ফেলি। এভাবে মুখে উচ্চারণ না করে পাঠ করলেও কি সিজদা ওয়াজিব হবে? উত্তর হলো, কোরআনে কারিমের যে আয়াতে সিজদাগুলো আছে, এই আয়াতে সিজদাগুলো মুখে তেলাওয়াত করার মাধ্যমে আমাদেরকে সিজদা দিতে হবে। আর যদি কেউ মুখে তেলাওয়াত না করেন, অন্য কারোর কাছ থেকে মুখে তেলাওয়াত শুনেন, তাতেও কিন্তু সিজদা আবশ্যক হবে। এর বাইরে যদি সিজদার আয়াত কেউ লেখেন কিংবা টাইপ করেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে সিজদা ওয়াজিব হয় না। অতএব আপনি ভাষা সম্পাদক হিসাবে তাফসিরের কোনো গ্রন্থ বা বই আপনি যদি সম্পাদনা করতে যান এবং করতে গিয়ে যদি কোনো সিজদার আয়াত আসে, সেগুলো যদি আপনি মুখে উচ্চারণ না করেন, শুধুমাত্র নজর বুলিয়ে বোঝেন কি আছে সেখানে এবং লেখেন, তাহলে তাতে আপনার উপর সিজদা বর্তাবে না। ভূমিকম্প হলে আমাদের এলাকায় অনেকে আজান দেয়, এটা সুন্নাহসম্মত আমল কিনা? উত্তর হলো যে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের করণীয় কি হবে, কোরআন এবং হাদিসের আলোকে সেটি আমাদের করতে হবে। আজানের বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি যে 3টি ক্ষেত্রে আজান দেওয়াটা বিধিবদ্ধ। তার প্রথমটি হলো 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দিতে হবে, এটা আজানের মূল ক্ষেত্র।
দ্বিতীয়ত, নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টিও সুসাব্যস্ত, কারণ তিরমিজির এক বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কানে আজান দিয়েছেন তাদের জন্মের পর। অতএব নবজাতকের কানে মৃদু কণ্ঠে আজানের বাক্যগুলো তাকে শোনানো, এটিও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তৃতীয়ত, আরেকটি ক্ষেত্র আছে আজানের, সেটি হলো যে শয়তান তাড়াবর্জন, দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আজান দেওয়ার বিষয়টিও হাদিসের আলোকে সাব্যস্ত হয়েছে। এর বাইরে ভূমিকম্প বা অন্য এরকম কোনো পরিস্থিতিতে আজান দেওয়ার বিষয়টি সাব্যস্ত হয়নি। তবে ভূমিকম্প শুরু হয়ে গেলে একজন ঈমানদার তিনি আল্লাহর দিকে রুজু করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, দোয়া ইউনুস প্রার্থনা পড়ার মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা দুরুদ, ইস্তিগফার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, যে সমস্ত আমলের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায় সেগুলো করতে পারেন। সেটার বাইরেও বিশেষজ্ঞগণ আত্মরক্ষার জন্য যে সমস্ত পজিশনে যেতে বলেন সেগুলোতে যে নিজের আত্মরক্ষার চেষ্টা করতে হবে। স্পেশালি ভূমিকম্প থেকে বাঁচার জন্য আগে থেকেই একটি দোয়া পড়া যেতে পারে, ভূমিকম্প চলাকালীন সময়ও পড়া যেতে পারে। সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদাম। কোন আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি, অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছ থেকে আমি কোনো কিছু চাপা পড়ে মৃত্যুবরণ করা থেকে বা উপর থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এবং আপনার কাছে আমি পানা চাই পানিতে ডুবে কিংবা আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে। তো আপনি ভূমিকম্প থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে এই দোয়া পড়তে পারেন। এই দোয়াটি আরও বেশ বড়, কিন্তু এটুকু পড়লে আপনার ভূমিকম্প থেকে বাঁচার যে দোয়া বা আকুতি আল্লাহর কাছে সেটা নিবেদন করা হয়ে যাবে। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদামি ওয়াত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গারাকি ওয়াল হারাক, এই দোয়া আপনি পড়তে পারেন। এরপরে প্রশ্ন হলো, কোনো ওযর ছাড়া মৃতদেহ অ্যাম্বুলেন্সে রেখে জানাজার নামাজ আদায় করা কি সহিহ হবে? উত্তর হলো, কোনো ওযর ছাড়া মৃতদেহকে, লাশকে অ্যাম্বুলেন্সে রেখে জানাজা পড়াটা সহিহ হবে না। জানাজা পড়ার জন্য লাশকে নিচে রাখতে হবে, সেটা মাটিতে রাখা হোক কিংবা কোনো খাটিয়াতে রাখা হোক। খাটিয়াতে রাখা হলেও সেটা নিচে রাখারই শামিল হবে। এরকম অবস্থা রেখে তারপর জানাজার সালাত আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় যে লাশের গাড়িটাকে সামনে নিয়ে আসা হয় এবং শুধুমাত্র গাড়ির জানালা খুলে অথবা গ্লাসের অংশটাকে শুধুমাত্র ওপেন করে দিয়ে তারপরে তার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করা হয়। এটা জানাজার সালাত আদায় করার কোনো সহি পদ্ধতি না। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে শুনেছি জুমার আজানের পরে ক্রয় বিক্রয় করা নিষেধ। আমার দোকানে একজন হিন্দু কর্মী আছে, তাকে দিয়ে দোকান খোলা রাখলে কি কোনো সমস্যা আছে? প্রথম কথা হলো, জুমার কোন আজানের পরে কেনা বেচা করা নিষেধ, এটি নিয়ে ওলামাদের মধ্যে একাধিক মত আছে। মৌলিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেহেতু দ্বিতীয় আজানটিই ছিল এবং কোরআন নাজিল হয়েছে তখন, অতএব স্পষ্ট বোঝা যায় যে জুমার দ্বিতীয় আজান যেটাকে খুতবার আজান বলা হয়, সেই আজানের পর আর কেনাবেচা করা সম্পূর্ণ এবং স্পষ্টত নিষিদ্ধ। তবে কোরআনের আয়াতে যেহেতু সাধারণভাবে আজানের কথাই বলা হয়েছে, এই জন্য ওলামা ইকরাম সতর্কতামূলকভাবে বলেন যে প্রথম আজানেরও পর কেনাবেচা না করে বরং প্রথম আজানের পর জুমার সালাতের প্রস্তুতিমূলক যে কার্যক্রম আছে, গোসল ইত্যাদি, সেগুলো করা যেতে পারে। কেনাবেচা করা প্রথম আজানের পরেও জায়েজ হবে না। আর এটাই হলো সতর্কতামূলক মত। কিন্তু আপনার যদি কোনো হিন্দু কাস্টমার থাকে, তাহলে সেই হিন্দু কাস্টমার যদি কেনাবেচা করে তাহলে এটা না জায়েজ হবে না, হারাম হবে না, কারণ সে বেসিক্যালি তার জন্য শরিয়ার বিধান প্রযোজ্য নয়। কিন্তু তার দ্বারা দোকান খোলা রাখার মাধ্যমে যদি মুসলমানদের নামাজের প্রতি অনাগ্রহ তৈরি হয় কিংবা মুসলমানরা এটাতে এঙ্গেজড হয়ে যায় এবং নামাজ দিতে বিলম্ব করে, তাহলে সেটা আপনার জন্য স্বতন্ত্র নিষিদ্ধ বিষয় হবে। বাকি মোটা দাগে সেই হিন্দু কেনাবেচা করলে তার জন্য তো শরিয়ার বিধান প্রযোজ্য না, বিধায় সেটি মৌলিকভাবে জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, মতপার্থক্যকে কেন্দ্র করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে ব্যক্তিগত হেনস্থা বা বুলিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে, ভিন্নমতের প্রতি এমন অসহিষ্ণু আক্রমণাত্মক আচরণ ইসলামে কতটা গর্হিত কাজ? খুবই জঘন্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা হুজুরাতে পরিষ্কারভাবে বলেছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। কেউ যেন অন্য কাউকে নিয়ে বিদ্রুপ না করে, ঠাট্টা না করে। যাকে নিয়ে বিদ্রুপ করা হচ্ছে হয়তো আল্লাহর কাছে যিনি বিদ্রুপ করছেন তার চাইতে উত্তম বা শ্রেষ্ঠ। এই জন্য কোনো মুসলমান আসলে অন্য কাউকে নিয়ে বিদ্রুপ করা এবং বোলিং করা, অন্য কাউকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হাসি তামাশা পাত্র বানানো, এটা মৌলিকভাবে কোনো জায়েজ কাজ নয়। কেউ অন্যায় কাজ করছে, আপনি তার বিরুদ্ধে আচরণ করেন, গঠনমূলক সমালোচনা করেন, সেটাকে ইসলাম জায়েজ করেছে। কিন্তু এভাবে মানুষকে নিয়ে ইস্তেহজা করা, বিদ্রুপ করা, বোলিং করা, এটা মোটেও শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ কোনো কাজ নয়। এজন্য ট্রল করার এই
আচরণ ইমানদারের সাথে সঙ্গতিপূর্ণ মানানসইপূর্ণ কোনো আচরণ নয়। আজকাল আমরা অনেক সময় দেখা যায় যে তরুণদের একটা বড় অংশ, এমনকি অন্যান্য বয়সী মানুষরাও তারা এই জাতীয় বুলিংগুলোকে এনজয় করেন। আমাদের দিনী চেতনা লোপ পেয়ে যাওয়ার ফলে আমাদের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। আমি কারোর ইজ্জত সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারি না। কোনো ব্যক্তি কোনো ভুল করেছেন, তার ভুল আমরা সমালোচনা করবো। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে একেবারে দিনের দুশ্মন, তাদের আর অন্য কোনোভাবে আমরা হয়তো শাস্তি দিতে পারি না, তারা সকল সীমা লঙ্ঘন করে যাচ্ছে, তখন এটা একটা অস্ত্র হতে পারে নিরুপায় হয়ে। কিন্তু সাধারণ অবস্থাতে আমাদের উচিত হলো গঠনমূলক সমালোচনার মাধ্যমে কারোর ভুল থাকলে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করা। মতপার্থক্যের কারণে তাকে অপবাদ দেওয়া, মিথ্যা তথ্য ছড়ানো, গালিগালাজ করা, ট্রল করা বা চরিত্র হরণ করা, এগুলো কোনো অবস্থাতে জায়েজ নয়। আমরা অনেকেই এগুলোকে জায়েজ বানিয়ে নিয়েছি এবং এগুলো আমাদের কাছে দোষের বিষয় নয়। এরপরে প্রশ্ন করেছেন এমএসটি নীলুফা ইসলাম। আপনি লিখেছেন, ছেলে সন্তানের জন্ম উপলক্ষে শ্বশুর বাড়িতে একটা ছাগল এবং নিজের বাড়িতে একটা ছাগল আকিকা দেওয়া যাবে কিনা, নাকি দুটো ছাগল একই জায়গায় জবাই করতে হবে? শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ির মধ্যে প্রায় 3 ঘন্টা দূরত্ব রয়েছে। বোন নীলুফা ইসলাম, আপনার প্রশ্ন উত্তর হলো আকিকা যেহেতু আপনার ছেলে হয়েছে, 2টি ছাগল দিতে হবে এবং 2টি ছাগলের ক্ষেত্রে একই জায়গায় দেওয়া আবশ্যক নয়। যদি শ্বশুর বাড়িতে একটা, বাবার বাড়িতে একটা, 2 জায়গায় 2টি ছাগল দেওয়া হয়, তাতেও আকিকা হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারেও আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি, আমি মারা যাওয়ার পর এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ। আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন, তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন, আপনার মৃত্যুর পর সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। এরপরে প্রশ্ন হলো, কোনো সংবাদ চোখের সামনে এলে যাচাই বাছাই করা ছাড়া তা প্রচার বা শেয়ার করা কি যা শুনে তাই রটানো সংক্রান্ত হাদিসে নিষেধাজ্ঞার আওতায় পড়বে? উত্তর হলো না, এটা ঢালাওভাবে পড়বে না। বরং যে সমস্ত সংবাদে সত্য মিথ্যার আশঙ্কা জোরালো আছে বা যেগুলো মনে হতে পারে যে এগুলো কারোর পরে মিথ্যা অপবাদ হতে পারে বা অসত্য তথ্য হতে পারে, সেগুলো যাচাই বাছাই করা ছাড়া আমাদের প্রচার করা উচিত নয়। আর অথেন্টিক সোর্স থেকে যখন কোনো সংবাদ আমরা পাবো এবং এটা সত্য মিথ্যার সেরকম বেড়াজাল এখানে থাকার সম্ভাবনা ততটা নাই, সাধারণ একটা নিউজ যদি কোনো প্রতিষ্ঠিত কোনো মাধ্যমে আসে, তাহলে সেক্ষেত্রে সেটা প্রচার করা, এটা যাচাই বাছাই করা ছাড়া কোনো সংবাদ প্রচার করার অন্তর্ভুক্ত হবে না। ধরুন কোনো ব্যক্তির চরিত্র হনন করে কোনো নিউজ করা হলো এবং আমরা জানি যে অনেক সময় টাকা পয়সার বিনিময়ে এই ধরনের হেনস্থা স্বীকার করা কিংবা দিনদার মানুষদেরকে আপনার বাজেভাবে উপস্থাপন করার এই প্রবণতা হয়ে থাকে। তো এই জাতীয় নিউজগুলোকে আমাদের যাচাই বাছাই করে তারপরে প্রচার করতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ইনজা আকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, কোনো ফাসিক যদি কোনো সংবাদ দেয় এরকম, তাহলে সেটাকে তোমরা যাচাই বাছাই করবে, কারণ সেটা প্রচার করার পর হতে পারে তোমরা বিপদগ্রস্ত হবে। কারণ অসত্য কোনো কিছু যাচাই করে তোমরা বিপদে পড়তে পারো। এই জন্য যেটা সত্যাসত্যের আশঙ্কা আছে এবং সেখানে নানান কন্ট্রোভার্সি বা নানান ইস্যু থাকতে পারে বলে মনে হয়, সেগুলো যাচাই বাছাই করতে হবে। এছাড়া সাধারণ সংবাদ প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসলে সেটি প্রচার করতে আলাদা করে যাচাই বাছাই করা আবশ্যক নয়। আমিনা আক্তার লিখেছেন, আমার ঘরের পশ্চিম পাশে বাথরুমের দরজা, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার বোন দরজা খুলে যাওয়া আসা করে। বাথরুমের দরজা খোলার কারণে আমার নামাজ হবে কিনা? উত্তর হলো যে নামাজ হয়ে যাবে, তবে আপনার ঠিক সামনে দিয়ে যদি অতিক্রম করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি হয় সূত্রা জাতীয় কিছু দিয়ে দিবেন সামনে, যাতে করে তার বাহির দিয়ে আসা যাওয়া করে, আর না হয় আপনি এমনভাবে দাঁড়াবেন যে আপনার সামনের অংশটা দিয়ে সরাসরি তার হাঁটাহাঁটি না হয়, সাইড দিয়ে হাঁটাহাঁটি করলে আপনার নামাজে অসুবিধা নেই, তবে মনোযোগ আপনি ধরে রাখার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন করেছেন ঈশিতা হাসান। আপনি লিখেছেন, আমার একটি শিশু সন্তান আছে, জন্মের পর তাকে দেখতে এসে আত্মীয় স্বজনরা টাকা দিয়েছিল, সেসব টাকা আমি খরচ করে ফেলেছি, এটা আমার জন্য জায়েজ কি না? এটার প্রকৃত মালিক কে? বনুশিতা হাসান, এর উত্তর হলো যে শিশু যে সমস্ত গিফট পায় সেগুলোর মালিক শিশু। যদি শিশুর অভিভাবক তথা বাবা মা তারা অভাবী হন,
তাহলে সেক্ষেত্রে শিশুর যে গিফটের টাকা বা সম্পদ যেগুলো সে পেয়েছে সেগুলো থেকে শিশুর জন্য খরচ করতে পারেন। অর্থাৎ শিশুর জন্য যা খরচ করলেন সেটা নিজেরা কাটাকাটি করলেন। ধরুন আপনি 20,000 টাকা হাদিয়া পেয়েছেন বা 50,000 টাকার জিনিসপত্র উপহার পেয়েছেন, আপনি শিশুর জন্য এর চেয়ে বেশি খরচ ইতিমধ্যে করেছেন, তাহলে আপনি এটা রেখে দিতে পারেন যদি আপনি গরিব হন, অভাবী হন। আর সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে শিশুর সেই টাকা বা উপহার সেটা আপনার জন্য রাখা জায়েজ নাই, বরং সেটা আপনি রেখে দিবেন, শিশু বড় হলে তাকে তার সম্পদ বুঝিয়ে দিবেন। আর যদি তার এটা আপনি খরচ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা ঋণ হিসাবে বিবেচিত হবে এবং পরবর্তীতে শিশুকে ঠিক যে পরিমাণ খরচ করেছেন সে পরিমাণ টাকা ফেরত দিতে হবে। ইসলামে এই লেনদেনের বিষয়গুলোকে একেবারে স্পষ্ট অবস্থান আমাদেরকে নিতে বলে। বাবা এবং সন্তান আমরা তো সবাই এক এরকম মনে করি যে যার সম্পদের উপর যা ইচ্ছা তা খুশি করবার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। তারপরে প্রশ্ন হলো, অনেক বছর ধরে সিজদার আয়াত পড়ি কিন্তু আদায় করিনি, এখন করণীয় কি? উত্তর হলো অনুমান করে সিজদাগুলো দিয়ে দিবেন যে কতগুলো সিজদা আপনার মিস হয়েছে বলে মনে হয় ততগুলো সিজদা আপনি আদায় করে দেবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে প্রতি বছর একদিল গানের আয়োজন হয়। একদিল হচ্ছে মানতের গান। সাধারণত বাসনা পূরণের জন্য সত্য পীরের নামে মানত করা হয়, তারপর পেশাদার বয়াতি ডেকে গাওয়া হয় সত্য পীরের বন্দনা গীত। এই গানে নাকি অনেক ফজিলত। আমার বাবার যখন সন্তান ছিল না তখন এই গান গাওয়া হয়। দাদার মতে এই গানের বরকতেই নাকি আমি পৃথিবীতে এসেছি। এই গান সম্পর্কে আপনার কাছে জানতে চাই। প্রিয় ভাই, প্রথম কথা হলো যে মানত হতে হবে শুধুই আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারোর নামে মানত করলে সেটা শিরক, পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয়ত হলো, মানত হতে হবে বৈধ বা ভালো কোনো কাজের জন্য। বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে যে সমস্ত গান গাওয়া হয় এগুলোকে পরিষ্কারভাবে সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীরের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ পৃথিবীর প্রায় সব উলামায়ে কেরাম এটাকে পরিষ্কারভাবে হারাম বলেছেন। অতএব সওয়াবের নিয়তে যদি কেউ গান করে, গানের আয়োজন করে, গানের কথামালার মধ্যে যদি ভালো কিছুও থাকে সেটাও শিরক হবে। যদিও এ জাতীয় বয়াতিদের গানের বেশিরভাগ ক্ষেত্রেই শিরক এবং নানান কোরআন হাদিসের সাথে অসঙ্গতিপূর্ণ কথা থাকে। অতএব এই ধরনের আয়োজন করা পরিষ্কারভাবে গুনাহের কাজ, শিরকের কাজ। যদি কেউ মানত করেও সে মানত পুরা করা জায়েজ নয়। আপনার জন্মের আগের যে ঘটনাটি আপনি বলেছেন এটা কাকতালীয় হতে পারে, আবার হতে পারে যে ওটা কারণেই হয়েছে, কিন্তু তার কারণে যে সেটা সঠিক বা সেটা যে সত্য বা সেটা যে আমাদেরকে আমল করতে হবে এমনটি মনে করবার কোনো কারণ নাই। কারণ সঠিক বেঠিকের মানদণ্ড এরকম কোনো বিষয় নয়। অনেকে অনেক খারাপ কাজ করেও সাকসেস হন, তার মানে সে খারাপ কাজটা জাস্টিফাই হয়ে যায় না বা সেটা ভালো হয়ে যায় না। তো এই জন্য একজন ইমানদার কখনো প্রথমত আল্লাহ ছাড়া কারোর নামে মানত করবে না, দ্বিতীয়ত গান বাদ্যযন্ত্রের ব্যবহার এবং বায়াতি গানের নামে এই সমস্ত শিরক বিদআতপূর্ণ কথা। এবং সেখানে বলাই হচ্ছে যে সত্য পীরের বন্দনা গীত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে তার প্রশংসা করতে বলেছেন, আমরা আল্লাহর প্রশংসা করব। আর বাকি সব মানুষ আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস। সেখানে আয়োজনই হচ্ছে আল্লাহর দাসের প্রশংসার, আল্লাহর প্রশংসার না। আর আল্লাহকে এবং রাসূলকে, শরীয়তকে নানাভাবে হেয় করা হয় এই সমস্ত বায়াতিদের গানের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো যে তাদের ধ্যান ধারণা, তাদের যে সমস্ত লিটারেচার আছে সেই লিটারেচারের আলোকেই সেগুলো কোরআন হাদিস তো দূরের কথা কোনো ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। অতএব সম্পূর্ণ নাস্তিক্য, ধর্মহীনতার এই পথে পা বাড়ানো একজন মুসলমানের জন্য পরিষ্কারভাবে হারাম। আমাদের দেশে এক শ্রেণীর মিডিয়া এগুলোকে স্বাভাবিক করবার যে অপচেষ্টা চালিয়ে থাকে সেটি তাদের দীর্ঘদিন থেকে চলে আসা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত আঘাতগুলো আছে তারই অংশ। অতএব বাউল বয়াতি এদেশের ইতিহাসের অংশ হতে পারে, ধর্মের অংশ না, ইসলামের অংশ হওয়ার তো কোনো সুযোগই নেই। অতএব এখান থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং তওবা করতে হবে। ইতিপূর্বে যদি কিছু করে থাকেন সেগুলো থেকে যদি আপনি মুসলমান হিসেবে আল্লাহর কাছে নিজেকে পরিচয় করাতে চান এবং আল্লাহর সামনে নিজেকে মুসলিম পরিচয় দিতে চান। এরপরে প্রশ্ন হলো, মাহফিলের সিজন চলছে, মাহফিলগুলোতে দেখা যায় অনেক বক্তা শ্রোতা ধরে রাখার জন্য আজগুবি কিচ্ছা কাহিনী বলেন, এমনটা বলার শরীয়তের দৃষ্টিতে কেমন? উত্তর হলো যে মাহফিল উপলক্ষে একজন আলিম, একজন বক্তা তিনি দ্বীনের কথা বলবেন, কোরআন হাদিসের কথা বলবেন। খুব দুর্ভাগ্যজনকভাবে এখন শুধুমাত্র আলেম ওলামা না, অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও মাহফিলের মঞ্চ কিংবা দ্বীনি আয়োজনের মঞ্চগুলো ব্যবহার করে নানান আজগুবি কথাবার্তা বলেন এবং মানুষকে আকৃষ্ট করবার জন্য নানান কথা বলে ভাইরাল হওয়ার জন্য তারা চেষ্টা করেন। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এখান থেকে আমরা যেন ফিরে আসতে পারি। এই সমস্ত আজগুবি কিচ্ছা কাহিনী কিংবা মানুষ টানার মতো পয়েন্ট বলে বলে শুধুমাত্র মানুষকে টানা, এবং সেখানে শরিয়ার যে দাওয়াত দেওয়া, কোরআন হাদিসের যে দাওয়াত দেওয়ার যে সুযোগ আছে সেটাকে পাশ কাটিয়ে যাওয়া, এটা একেবারেই গর্হিত কাজ। আলেম করুন আর গায়রে আলেম করুন, যেই করুন না কেন সবার জন্য একই কথা প্রযোজ্য। তারপর প্রশ্ন হলো যে ভারতের পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি সরকারি প্রকল্পে বিবাহিত নারীরা প্রতি মাসে 1000 রুপি ভাতা পান। প্রকল্পটির নাম হিন্দু দেবীর নামে হওয়ায় একজন মুসলিম নারীর জন্য এই ভাতা গ্রহণ করা বৈধ হবে কিনা? উত্তর হলো যে প্রকল্পের নাম যদি হিন্দু দেবীর নামে হয়, তাতে ওই প্রকল্প থেকে যে সুবিধা গ্রহণ করার কথা নাগরিক অধিকার হিসেবে, সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ প্রকল্পের নামের সাথে এই সুবিধা গ্রহণ করার কোনো সম্পর্ক নেই। অতএব একজন বিবাহিত নারী প্রতি মাসে যে ভাতা পাওয়ার কথা সেটা তিনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন, প্রকল্পের নাম যাই হোক না কেন, তাতে তার কিচ্ছু আসে যায় না এবং তার উপরে সেই গুনাহ বর্তাবেও না। এরপরে প্রশ্ন হলো, আমি একজন গার্মেন্টস কর্মী, অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম, কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের উপযুক্ত ডকুমেন্ট না থাকায় অসুস্থতার ছুটি মঞ্জুর হচ্ছে না। এ কারণে আবেদনে নৈমিত্তিক ছুটি লিখলে কি মিথ্যার গুনাহ হবে? না, নৈমিত্তিক ছুটিতেও যে কেউ একজন মানুষ নিতেই পারে, সেটা আপনি নিলেন, নিয়মিত ছুটি চেয়ে নিলেন, এটাকে সেটাতে মিথ্যার গুনাহ হবে না, বরং আপনি অসুস্থতাজনিত যে ছুটি পাওয়ার সুযোগ ছিল সেটা আপনি হাতছাড়া করলেন, জাস্ট এটুকু। কিন্তু এখানে আপনার কোনো গুনাহ হওয়ার কারণ নেই। তারপরে প্রশ্ন হলো যে মাহফিলের বক্তারা অনেকে অল্পতে মেজাজ হারান, এমনকি অনেকে মাহফিলের স্টেজে আয়োজকদের সঙ্গে রূঢ় আচরণ করেন, এটা কতটা সমীচীন? ওয়াজদের ব্যক্তিগত আচরণ কেমন হওয়া উচিত? দুর্ভাগ্যজনক বাস্তবতা, আমরা যারা ওয়াজ করব, মানুষকে নসিহা করব, আমাদের নিজেদের আখলাক হওয়া দরকার সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউযআ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। বান্দার উত্তম আচরণ, সৎ ব্যবহার, এটার চাইতে ভারী কোনো আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আর উঠবে না। তো এই হাদিস আমরা যারা বলছি, তারা যদি নিজেরা আচরণ সুন্দর করতে না পারে, সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। ওয়াজ মাহফিলের স্টেজে বসলে কিংবা চেয়ারে বসলে যদি নিজেকে অনেক কিছু মনে হয়, অন্যদেরকে মানুষ মনে হয় না, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক, এবং সেটার কারণে আমাদের ওয়াজ করার চাইতে ওয়াজ শোনা দরকার বেশি। এই মানুষগুলো ওয়াজ শোনার উপযুক্ত এবং ইসলাম এবং সংশোধন হওয়ার উপযুক্ত আরও বেশি। অনেক সময় মানুষ মনে করে যে বয়স হলে বা একটু ভালো বড় আলেম হলে বা একটু পুরাতন সিনিয়র হলে তিনি বোধহয় এরকম মেজাজ দেখাবার রাইট তার চলে আসে। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনে কখন তিনি এরকম মেজাজ হারিয়ে ফেলেছেন বলে কেউ দেখাতে পারবে না, কোনো খোলাফা রাশেদারদের কেউ না, সিনিয়র সাহাবীদের কেউ না। অতএব ইমানদার আখলাক ছোটবেলা যেমন হবে, বয়স বেশি হলে আরও ভালো হওয়া উচিত। বিধায় কোনোভাবে এটি গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তারা যদি আয়োজকরা যদি কোনো ভুলভাল কিছু করেন, তাদেরকে সংশোধন করা যেতে পারে, প্রয়োজন অভিমান করা যেতে পারে, কিন্তু আখলাক নষ্ট করবার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, গেঞ্জিতে ছবি আছে, এর উপর বোরকা পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো যে গেঞ্জিতে যে ছবি আছে সেটা যদি বোরকার নিচে চাপা পড়ে যায়, বোরকা পরে আপনি নামাজ পড়লেন, তাতে নামাজ হয়ে যাবে, প্রিয় বোন। তারপরে প্রশ্ন হলো, আমি প্রবাসে থাকি, আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন, আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবো? উত্তর হলো যে আপনি এভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারবেন না। জানাজার নামাজে অংশগ্রহণ করতে হলে সরাসরি উপস্থিত থাকতে হবে। ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা নামাজে শরীক হওয়ার কোনো সুযোগ নেই। আর এভাবে জানাজা নামাজে অংশগ্রহণ করার কোনো মানেও হয় না, প্রয়োজনও নেই। জানাজার নামাজ মূলত দোয়া, অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন, সেটা আপনি করবেন। মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন, সেটা ভিন্ন বিষয়, আপনার আবেগ পূরণ হবে। ইবাদত হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয়, সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই সরাসরি উপস্থিত হয়েই জানাজার সালাত আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে? উত্তর হলো, স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাকে মোগাল্লাজা না হয়, 3 তালাক পতিত না হয় বা তালাকে বায়েন না হয়, তাহলে সেক্ষেত্রে 1 তালাক দিয়ে থাকলে 3 মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে। অথবা যদি 1 তালাক বা 2 তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায়, কিংবা তালাকে বায়েন হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজেরা একসাথে থাকতে পারে না। যদি তালাক 3টা পতিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ বন্ধনের মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে,
তখন করণীয় কি? উত্তর হলো এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, গোসল করেছি আমি, এবং গোসলের সময় যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি এখন ধুয়ে ফেলো, তাতে হয়ে যাবে। হাদিস থেকে বোঝা গেল, যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায়, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নেবেন গোসলের নিয়তে। তাতে ইনশাআল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে, নতুন করে ফরজ গোসল করতে হবে না। এরপরে প্রশ্ন হলো, মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফারা আদায় করব? উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ফাতাযুরুন নিসা ফিল মাহিদ, তোমরা মাসিক চলাকালীন সময় স্ত্রীদের থেকে দূরে থাকো, অর্থাৎ সহবাস করবে না। যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন। তার কাজ হলো গুনাহ যেহেতু হয়েছে, আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে, আল্লাহর কাছে কামনাপক্ষে ক্ষমা চেয়ে তওবা ইস্তেগফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা। পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে। অতএব এটার ক্ষতিপূরণ স্বরূপ কিছু সাদাকা করে দিবেন, কিছু দান করে দিবেন। অনেক উলামা ইকরাম, বিশেষ করে আরব উলামা ইকরাম, 1 দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন। 1 দিনার বা অর্ধ দিনার পরিমাণ হলো 4.5 গ্রামের মতো, 4.5 গ্রাম স্বর্ণ, এটার যে মূল্য সেটা দান করে দিবেন। আর অন্যান্য উলামা ইকরাম, সালাফি উলামা ইকরাম বা আরব উলামা ইকরাম ছাড়া অন্যান্য উলামা ইকরাম অবশ্য 1 গ্রামের কোনো শর্ত দেন না, বরং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তৌফিক অনুযায়ী গরিব দুঃখীকে, এবং নিজে ইস্তেগফার করবেন, তওবা করবেন, আর ভবিষ্যতে যেন এরকম গুনাহ না হয় সেজন্য সংকল্প করবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা, আপনি লিখেছেন, আমার খালা মারা গেলে তার 40 দিনের ছেলেকে আমার মা লালন করেন। এখন তিনি আমাদের সাথেই থাকেন, আমার মা তাকে দুধ পান করাননি, তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা? উত্তর হলো, বোন ফাতেমা, অবশ্যই আপনাকে এই পর্দা করতে হবে, এবং এই যে 40 দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে, এই লালন পালন করার ফলে আপনার আপন খালাতো ভাই যদি হয়ে থাকে, তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই, খালার সাথে, সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে, কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে, সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না, যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনারা পরস্পর দুধ ভাই বোন নন। সেজন্য শুধুমাত্র মা লালন পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না। যদি আপনাদের সাথে আছেন, একসাথে খান, তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে। আর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে। এরপরে প্রশ্ন হলো, কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো, বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই, অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে। তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয়, সেদিকটা খেয়াল করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন মেহরিমা ওমাইরা, আপনি লিখেছেন, আমাদের বাসায় অ্যাকোরিয়াম আছে, অ্যাকোরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে, এটা সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো, অ্যাকোরিয়াম যদি থাকে, অ্যাকোরিয়ামে যদি জীবন্ত মাছ থাকে, সে অ্যাকোরিয়াম থাকা অবস্থায় নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। যদি কোনো প্রাণীর ছবি ঝুলানো থাকে, কোনো ভাস্কর্য থাকে প্রাণীর, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ পড়া নিষেধ বা মাকরুহ। রহমতের ফেরেশতা সেখানে প্রবেশ করেন না, কিন্তু অ্যাকোরিয়ামের মাছ জীবন্ত, ফলে এটি ওই ঝুলন্ত ছবি কিংবা প্রাণীর ভাস্কর্যের মতো নয়। তবে নামাজের সময় অ্যাকোরিয়াম যদি একেবারে সামনে থাকে এবং নামাজের মধ্যে চোখে পড়ে, মনোযোগ নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এমন কোনো জায়গায় নামাজ না পড়ে, বরং একটু আশেপাশে যেখানে সামনে এরকম কিছু পড়বে না সেরকম জায়গায় নামাজ পড়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আঁটো-সাঁটো বা পাতলা নয় কিন্তু ফ্যাশনেবল বোরকার ব্যবসা করা যাবে কিনা? উত্তর হলো যে হ্যাঁ, এরকম বোরকার ব্যবসা আপনি করতে পারেন, যে বোরকা ফ্যাশনেবল, কারণ ফ্যাশনেবল বোরকা পরারও জায়েজ ক্ষেত্র রয়েছে। কেউ নারীদের মধ্যে পড়বেন, কেউ হয়তো পুরুষ বাসার মধ্যে পড়বেন, কেউ হয়তো মাত্র পর্দা শুরু করছেন, এখনই তিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতে পারছেন না, শুরুটা করার জন্য তার কিছুটা দরকার। তো এই সমস্ত জায়েজ ক্ষেত্র যেহেতু আছে ব্যবহার করবার, এই জন্য ফ্যাশনেবল বোরকা বিক্রি করা জায়েজ রয়েছে। কিন্তু মৌলিকভাবে যারা নিয়মিত বোরকা পরেন তারা আসলে ফ্যাশনেবল বোরকা পরা, বা যারা পর্দা বিধান বুঝেছেন তাদের জন্য ফ্যাশনেবল বোরকা পরা, যে ফ্যাশনেবল বোরকা ইটসেলফ আরেকটা বোরকা মুখাপেক্ষী বা মানুষকে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তো সেটা থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের বোনদের সেটা থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত, এবং এই ধরনের জিনিসের কেনাবেচা করা উচিত না। মৌলিকভাবে আপনি যদি এটা কেনাবেচা করেন এবং সেটা
কিনে কেউ হালাল ক্ষেত্রেও ব্যবহার করতে পারে সে সম্ভাবনা যেহেতু আছে, সেজন্য এটা মৌলিকভাবে কেনাবেচা করা জায়েজ আছে। সুনির্দিষ্ট কোনো পর্দানসীন মেয়ে এটা কিনে আপনার সে বরং আরো পর্দার বাইরে যাবে এরকম জানলে সে জায়গা আপনি বিক্রি করা জায়েজ হবে না। এরপরে প্রশ্ন হলো, ওয়াসওয়াসার কারণে নামাজের রাকাত সংখ্যা ভুলে যায়, কত রাকাত পড়েছি সেটার প্রবল ধারণাও করতে পারি না, এমনকি সবচেয়ে কম কত হয়েছে সেটাও স্মরণ করতে পারি না। এভাবে নামাজ পড়তে পড়তে ওয়াক্ত শেষ হয়ে যায়, কিন্তু আমার নামাজ শেষ হয় না, করণীয় কি? উত্তর হলো যে ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে। ওয়াসওয়াসাকে কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, আমলে নেওয়া যাবে না। ওয়াসওয়াসাটা সাধারণত শয়তান মানুষের মধ্যে তৈরি করে, নামাজ এবং ওযুর ক্ষেত্রে একটু বেশি হয়। রাকাত সংখ্যা নিয়ে, ওযু পুরো অঙ্গটা ভালো করে ধোয়া হলো কিনা, শুকনা রয়ে গেল কিনা, এগুলো নিয়ে প্রচুর পরিমাণে ওয়াসওয়াসা সৃষ্টি করে শয়তানের জন্য। ওয়াসওয়াসাকে উপেক্ষা করতে হবে। আল্লাহর কাছে পানা চাওয়া যেতে পারে, সূরা নাস আপনি পড়তে পারেন শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গেই থাকুন। ব্যক্তি স্বাবলম্বী না হলে পরিবার এগোবে না, পরিবার না এগোলে সমাজ এগোবে না, সমাজ না এগোলে রাষ্ট্র থমকে দাঁড়াবে। তাই ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে আস সুন্নাহ ফাউন্ডেশন স্বাবলম্বীকরণ প্রকল্প হাতে নিয়েছে কয়েক বছর আগে। এই প্রকল্পের আওতায় শুধু 2024 সালেই 2052 জনকে 30,000 টাকা মূল্যের স্বাবলম্বী উপকরণ দেওয়ার পর বেশিরভাগই ঘুরে দাঁড়িয়েছে। 2025 সালে দক্ষ দরিদ্র জনগোষ্ঠীকে 50,000 থেকে 3 লক্ষ টাকা মূলধন উপকরণ দেওয়ার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। অসহায় এইসব মানুষের ঘুরে দাঁড়ানোর গল্পে আপনিও অংশীদার হন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন আস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধানের 285তম পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে। বিরতির পর আমরা যে সমস্ত প্রশ্ন আপনাদের দেখতে পাচ্ছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করছি। প্রিয় দর্শক, দ্বীনি জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদেরকে জানবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। অনুষ্ঠানটি আপনারা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল, আস সুন্নাহ ফাউন্ডেশন ভেরিফাইড ফেসবুক পেজ এবং অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে দেখছেন। যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি এই মুহূর্তে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো যে অনেকে বছরে 2-3 বার ফোন দিয়েই মনে করে আত্মীয়তার হক আদায় করেছি। ইসলামের দৃষ্টিতে শুধু ফোন বা SMS এর মাধ্যমে আত্মীয়তা রক্ষা করার জন্য কি যথেষ্ট, নাকি দেখা সাক্ষাৎ করাও জরুরি? উত্তর হলো এটা ভ্যারি করে। আসলে কোনো আত্মীয় খুব নিকটের, একেবারে কাছের, ধরুন ভাই বোন, মা বাপ, চাইলে দেখা সাক্ষাৎ করা যায়, কিন্তু সেটা এড়ানোর জন্য শুধু ফোনে SMS আপনি দায় সারার চেষ্টা করছেন, এটা অনুচিত। আবার দেখা যায় যে অনেকে দূর দেশে আছেন, তার জন্য এছাড়া বিকল্প পথ নেই, সেক্ষেত্রে তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, নিয়মিত ফলো আপ করছেন এবং তাদের শুভকামনা কল্যাণ কামনা করছেন। এটুকুও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য তাদের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ফোন কল বা SMS এর মাধ্যমে খোঁজখবর রাখলেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেছেন এটি ধরা হবে। কিন্তু আত্মীয়ের প্রতি কল্যাণ কামনা করা, তার বিপদে পাশে দাঁড়ানো, আর অন্যান্য বিষয় আছে যেগুলো সামর্থ্য, শক্তি এবং সুযোগের উপর অনেকখানি নির্ভরশীল, এবং সেই সাথে আত্মীয়টা কোন টাইপের আত্মীয় তার উপর নির্ভরশীল। যত বেশি কাছের আত্মীয় তার অধিকার তত বেশি হয়ে থাকে সাধারণত। ডিভোর্সের পর 1 বছরের ছোট বাচ্চাকে নিজের কাছে রাখতে মা কি জোরাজুরি করতে পারবে, নাকি গুনাহগার হবেন? উত্তর হলো যে ডিভোর্সের পর ছেলে সন্তান হলে তাকে 7 বছর পর্যন্ত মায়ের কাছে রাখতে পারেন তিনি, এবং মেয়ে সন্তান হলে 9 বছর পর্যন্ত রাখতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রচলিত আইনে বোধ হয় আরও বেশি আছে। তো এই সময়টা মা সন্তানকে নিজের কাছে রাখবার অধিকার রাখেন, এবং এই ব্যাপারে তিনি যদি জবরদস্তিকরণ করতে পারেন, এটা মায়ের অধিকার। কিন্তু যদি মা অন্য কোনো জায়গায় বিয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে তার এই অধিকার থাকে না। সাধারণত ডিভোর্সের পর আমরা অনেকেই আল্লাহকে ভয় করি না, এবং এক্ষেত্রে পরস্পরের অধিকার নষ্ট করি। একজন নারী তার বাচ্চা তার সাথে থাকবে, অধিকারটা তার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অতএব তার সে অধিকার খর্ব করা আমাদের উচিত নয়। আবার নির্দিষ্ট সময়ের পর বাবার উপরে তার দায়িত্ব চলে আসা, অতএব মা তাকে
বাবার কাছে হ্যান্ডওভার করতেও গড়িমসি করা উচিত না। তবে যদি উভয়ে মিলে কোনো একটা সিদ্ধান্ত নেয় যে আমরা অমুকের কাছে এতদিন, অমুক কাছে এতদিন আমরা রাখবো, এটা মীমাংসার অংশ, তাহলে সেক্ষেত্রে সেটা উভয় যদি মেনে তারা যদি উভয় সন্তুষ্ট চিত্তে সেটা করে নেন, তো সেটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাজায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, নতুন ভাড়া বাসায় উঠেছি, বাসায় কিছু স্বর্ণ পাওয়া গেছে, করণীয় কি? উত্তর হলো, স্বর্ণ যদি পাওয়া যায় তাহলে তার মূল মালিককে খুঁজে পৌঁছে দিতে হবে। আর যদি মূল মালিককে তাকে যদি কোনোভাবে খুঁজে পাওয়া না যায়, কোনো হদিস পাওয়া না যায়, তাহলে 1 বছর পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করবেন যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব সাধ্য অনুযায়ী। এরপরও যদি আপনি মূল মালিক না পান, তাহলে গরিব কোনো মানুষকে, অভাবী কোনো মানুষকে দান করে দিতে পারবেন। কেউ যদি তার সন্তানকে হারামজাদা বলে গালি দেয়, এটা তার স্ত্রীর জন্য জেনার অপবাদ হিসেবে গণ্য হবে কিনা? উত্তর হলো যে, যদি কেউ এটার অর্থ বুঝে, মানে অবৈধ সন্তান তুমি এরকম অর্থ বুঝে এবং সেটা সিরিয়াসলি মিন করে বলেন, তাহলে তো এটা অবশ্যই স্ত্রীর চরিত্রের উপরে কালিমা লেপন হবে, এবং এটা প্রমাণ করতে না পারলে ইসলামের দৃষ্টিকোণ থেকে দণ্ডবিধির আলোকে তিনি 80 বেত্রাঘাত শাস্তির উপযুক্ত হবেন। এর বাইরে তার সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হবে না, এবং সে আল্লাহর কাছে ফাসিক হিসেবে গণ্য হবে। আর যদি রূপকর্থে বলা হয়ে থাকে যে এটা আসলে সিরিয়াসলি এটার অর্থ বুঝে বলা হয়েছে তা না, জাস্ট একটা গালি দেওয়া দরকার, সেই জায়গা থেকে তিনি গালি দিয়েছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা স্ত্রীর উপরে মিথ্যা অপবাদ হিসাবে গণ্য হবে না। আর সাধারণত বাবা ছেলেকে এরকম যখন বলে রাগের মাথায়, তখন সেটা সিরিয়াস অর্থে, এটার অর্থ বুঝে তার জন্ম নিয়ে সন্দেহ করে প্রশ্ন তুলে তারপরে বলেছেন, এরকমটি হয় না। যার কারণে সাধারণ অবস্থাতে এই গালি যদি বাবা দেয়, তাহলে সেক্ষেত্রে উপকর্থে গালি হিসাবে বিবেচিত হবে, এবং এর কারণে স্ত্রীর উপরে অপবাদ দিয়েছেন তিনি এমনটি বলার কোনো সুযোগ থাকবে না। এরপরে প্রশ্ন হলো, আমি গার্মেন্টসে কাপড় ধোলাই সেক্টরে কাজ করি, কিন্তু সেখানে মাঝে মাঝে নারীদের পোশাকও থাকে, এই চাকরি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো যে জায়েজ হবে। নারীদের যে পোশাক আছে সেগুলো ধোলাই করার ক্ষেত্রে অন্য 10টা পোশাকের মতো সেগুলো ধোলাই করবেন। সেখানে যদি আপনি আলাদা করে আপনার মনের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে, কোনো বাজে চিন্তা আসে, সেখান থেকে আপনার নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। মৌলিকভাবে এটা কোনো হারাম কিংবা নাজায়েজ বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিয়ে করি, এদিকে আমার গুনাহ হবে? মা খালার বাড়িতে যেতে চান, কিন্তু সেখানে গেলে তারা গীবত শেখায়াত করেন, তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শেখায়াত না করেন, তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার নেই। এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন, সেক্ষেত্রে তাদের দায়ভার তাদের উপরে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, একজন মহিলার বাচ্চা হওয়ার পরপরই জীবন আশঙ্কা থাকায় জরায়ু কেটে ফেলে দিতে হয়েছে। বর্তমানে তার রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু যেহেতু জরায়ু নেই, এই রক্ত কি নেফাস হিসাবে গণ্য হবে নাকি ইস্তিহাজা হিসাবে গণ্য হবে? বাচ্চা হবার এবং জরায়ু কাটার আজ 3 দিন পার হয়েছে, এমত অবস্থায় উক্ত নারীর নামাজের বিধান কি? উত্তর হলো, কোনো নারীর জরায়ু কেটে ফেলার কারণে বা অপারেশনজনিত কারণে যে ব্লিডিং হচ্ছে, সেটা যদিও তার লজ্জাস্থান দিয়ে হোক, তারপরেও সেটি নেফাস হিসাবে বা সন্তান পরবর্তী যে ব্লিডিং সেই হিসাবে এটি গণ্য হবে না, বরং এটি সাধারণ ইস্তেহাজা বা অসুস্থতা হিসেবে বিবেচিত হবে, এবং এই অবস্থায় তার নামাজ কন্টিনিউ করতে হবে। অনবরত রক্ত বের হতে থাকলে তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজ পড়ে নেবেন, ওযু করে নামাজ পড়ে নেবেন, এর মধ্যে রক্ত বের হলেও কোনো অসুবিধা নেই, মাযুর হিসেবে বিবেচিত হবেন। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে জরায়ু কেটে ফেলার ফলে যে রক্ত আসছে, এটাকে নেফাস বলার কারণে, নেফাস হবে তো শুধু সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হলে সেটি। এরপর প্রশ্ন হলো, এক নাটকে নায়ক নায়িকাকে তালাক দিয়েছে, সে ভিডিও আমি আমার স্ত্রীকে পাঠিয়েছি, আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না, এতে তালাক হবে কিনা? উত্তর হলো, না, এতে তালাক হবে না, এবং অন্যের তালাক যদি কেউ উদ্ধৃত করে তাতে তার নিজের তালাক পতিত হয় না। বিধায় আপনি স্ত্রীর কাছে কোনো কারোর তালাকের ছবি, ভিডিও বা আপনার লেখা কোনো কিছু পাঠালেন বা সংবাদ কোনো কিছু আপনি তাকে জানালেন, এর মানে এই না যে আপনাদের উভয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। কিন্তু এগুলো পাঠানোর আগে ভাবতে হবে স্ত্রী এটাকে কীভাবে নেবেন, যে নিজেদের মধ্যে সম্পর্ক মধ্যে টানাপোড়েন তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা। যদি হয় তাহলে সেখান থেকে অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
এরপরে প্রশ্ন হলো ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা। উত্তর হলো হ্যাঁ, ফুফুকে জাকাত দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন। কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য। যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য থাকে আপনি জাকাতে টাকা দিতে পারবেন না। ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায়, বিধায় আপনি তাদেরকে জাকাতে টাকা দিতে পারবেন না। তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে, ফরজ না, আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না, সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে, তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সওয়াব এনে দেয়। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি দানটা হয় কোনো আত্মীয় স্বজনের জন্য, নিকট আত্মীয়ের জন্য, রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব এবং দানের সওয়াব ডাবল পাওয়া যায়। তো এই জন্য আপনি নির্দ্বিধায় এখানে দান হিসাবে সাদাকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। অনেকে নতুন চাকরিতে ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আগের চাকরির অভিজ্ঞতা ও বেতন বাড়িয়ে বলেন। এভাবে যদি সে নতুন চাকরির সুযোগ পায় তাহলে চাকরি ও বেতন কি হালাল হবে? বাড়িয়ে না বললে সুযোগ সুবিধা দিতে চায় না। ইমানদার একটু সুযোগ সুবিধার জন্য মিথ্যা বলতে পারেন না। এজন্য আপনি আগের চাকরিতে এত টাকা পেয়েছেন সেটা আপনি বাড়িয়ে বললেন, মিথ্যা কথা বললেন, এটা সুস্পষ্টভাবে আপনার জন্য গুনাহ হবে এবং এটি কোনো অবস্থাতেই জায়েজ হবে না। তো সেজন্য এভাবে আমাদের কোনো অবস্থাতে উচিত না মিথ্যাচার করা বা মিথ্যা তথ্য দিয়ে তারপরে সুবিধা নেওয়া। কোনো কারণে যদি এরকম কেউ করে ফেলেন, এরপরে যে চাকরি তিনি পেয়েছেন সে চাকরির যথাযথ কাজ করে তিনি পারিশ্রমিক যদি নেন, তাহলে সেটা হালাল হয়ে যাবে। কিন্তু যে মিথ্যা কথা বলে কাজটা করেছেন বা সুবিধাটা নিয়েছেন, সেই মিথ্যা কথাটা থেকে তার তওবা করতে হবে এবং ফিরে আসতে হবে। দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে আল্লাহ তাআলার কাছে পাকড়াও থেকে বাঁচার জন্য তওবায়ে নাসুহা, যে আল্লাহ জীবনে কখনো এই ধরনের মিথ্যাচার আমি করবো না, সেটা করতে হবে এবং যথাযথ দায়িত্ব পালন করার মধ্য দিয়ে যে পারিশ্রমিক দিবেন সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ তার জন্য। ওয়াজ শোনার জন্য বাসায় ওয়াইফাই লাগিয়েছি, যদি সেই ওয়াইফাই ব্যবহার করে অন্যরা গুনাহ করে তাহলে এতে আমার গুনাহ হবে কিনা। আপনি ওয়াইফাই লাগিয়েছেন, কোরআন হাদিসের কথা শুনবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন, ইত্যাদি ইত্যাদি ভালো কাজ করবেন। এখন সেই ওয়াইফাই দিয়ে যদি পরিবারের অন্য কোনো সদস্য বা ওয়াইফাই যাদের অ্যাক্সেস আছে তারা যদি সেটা দিয়ে কোনো গুনাহের কাজ করে, তাহলে তার দায়ভার তাদের উপরে বর্তাবে, আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, কোনো পাপের বোঝা অন্য কোনো ব্যক্তি বহন করবে না। এরপরে প্রশ্ন হলো, যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম পরবর্তীতে তাকেই বিয়ে করি, কাফারা দেইনি, এখন শারীরিক সম্পর্ক হালাল সম্পর্ক হলে কি জিনার গুনাহ হবে? উত্তর হলো, বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন তাহলে কসম ভঙ্গ হয়েছে। আর কসম ভঙ্গ হলে কাফারা দিতে হয়। কাফারা হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া কিংবা 3টি রোজা রাখা, এই দুটির যে কোনোটি করলে ইনশাআল্লাহ আপনার কসমের কাফারা আদায় হয়ে যাবে। যদি সেটি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল, প্রত্যাহার হয়ে গেল এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জেনা বলে বিবেচিত হবে না। এমনকি কাফারা যদি আদায় নাও করেন তারপরে এটা জেনা হিসাবে বিবেচিত হবে না। তবে কাফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে, না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি কসম ভঙ্গ করেছেন। বিধায় কাফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ। এরপর প্রশ্ন হলো, আমি দীর্ঘদিন ধরে আলসারের রোগী, বাংলাদেশ ও ইন্ডিয়া চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থ হয়নি। এখন চায়না থেকে একটা ওষুধ এনেছি, কিন্তু আমি গুগল করে দেখলাম এতে তেলাপোকার উপকরণ আছে। এটা আমার জন্য হালাল নাকি হারাম? প্রিয় ভাই, আপনার প্রশ্ন উত্তর হলো যে তেলাপোকা যদি ওষুধের মধ্যে মিশে একাকার হয়ে যায় এবং তার কোনো অস্তিত্ব না থাকে বরং অন্য কোনো কিছুতে সেটা বিলীন হয়ে যায়, তাহলে অস্তিত্ব পরিবর্তন হয়ে গেলে বা মূল হাকিকতটা পরিবর্তন হয়ে গেলে সেটি আর নাজায়েজ থাকে না, ফলে এটি আপনি সেবন করতে পারবেন। আর যদি ওরকমভাবে ওষুধের সাথে না মিশে পুরোপুরি, তাহলে সেক্ষেত্রে তেলাপোকা যদি আলাদা তার অস্তিত্বটা মিশে এর সাথে এবং সে অস্তিত্ব আলাদা অনুভব করা যায় কোনোভাবে, অথবা পরিপূর্ণভাবে অন্য কোনো কিছুতে হারিয়ে না যায়, মিশে একাকার হয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য গ্রহণ করা জায়েজ হবে না। অবশ্য বিকল্প কোনো ওষুধ যদি না থাকে এই রোগের জন্য আপনার, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসাবে এই ওষুধ আপনার জন্য সেবন করা জায়েজ হতে পারে। এরপরে প্রশ্ন হলো, আমাদের অঞ্চলে আল্লাহর কসম বলতে বোঝানো হয় আল্লাহর কিরাকে, এ থেকেই কসম হবে? হ্যাঁ, অবশ্যই আল্লাহর কিরা বলে যদি কেউ কসম কাড়েন তাহলে সেক্ষেত্রে সেটা কসম হিসাবে বিবেচিত হবে এবং সে কসম রক্ষা করা আবশ্যক হবে। যদি ভঙ্গ করে কেউ তাহলে সেক্ষেত্রে কাফারা তাকে দিতে হবে। অতএব আল্লাহর কিরা বা এই জাতীয় আরও কোনো শব্দ থাকলে কোনো অঞ্চলে সেটা কসম হিসাবে বিবেচিত হবে। আল্লাহর কসম শব্দটাই বলা জরুরি না। আল্লাহর নাম নিয়েছেন, হ্যাঁ, আল্লাহর নামে করেছেন বা আল্লাহর কসম করে বলেছেন, এরকম যদি বলেন তাহলে সেক্ষেত্রে এটা কসম হিসাবে বিবেচিত হবে এবং সেটা পুরো করা আবশ্যক হবে, না করলে কাফারা দিতে হবে। দাও।
এক ব্যক্তির কিছু টাকা দরকার, তাই আমার কাছে জমি বিক্রির প্রস্তাব দিয়েছেন, তবে সেটি 1 বছর পর বাজার মূল্যে তার কাছে বিক্রি করে দেওয়ার শর্ত করেছেন। এভাবে চুক্তি করা কি জায়েজ হবে? আপনি কোনো জমি কারোর কাছ থেকে কিনবেন এই শর্তে যে 1 বছর পর আবার ওই বিক্রেতার কাছে জমিটা বিক্রি করে দিতে হবে তখনকার বাজার মূল্যে, এটি সুস্পষ্টভাবে একটা নাজায়েজ চুক্তি। এভাবে চুক্তি করে কেনাবেচা করা জায়েজ নয়। যদি আপনি কিনতে হয় আর তার বিক্রি করতে হয়, তাহলে কোনো শর্তহীনভাবে বেচা কেনা করতে হবে, এবং পরবর্তীতে আপনি জমি বিক্রি করবেন কি করবেন না, তার কাছে করবেন না কার কাছে করবেন, কোন দামে করবেন, সেটা একান্ত আপনার ব্যাপার। সে ব্যাপারে তার কোনো শর্ত দেওয়া বা আপনার সেটা মেনে নেওয়া জায়েজ নয়। কারণ সুস্পষ্টভাবে সহিহ মুসলিম সহ অন্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাই'আইন ওয়া শারতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনাবেচা করা এবং সাথে শর্ত আরোপ করে দেওয়া, এটার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন, বিধায় সেটি কিন্তু আমাদের জন্য জায়েজ নয়। এরপরে প্রশ্ন হলো, অবৈধ সম্পর্কের ফলে অন্তঃসত্ত্বা হলে এই অবস্থায় বিয়ে সহি হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় যদি বিয়ে হয় তাহলে বিয়ে সহি হবে। অবৈধ সম্পর্কের ফলে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা করে আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করে নিতে হবে। তওবা ইস্তেগফারের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চাইলে আবদ্ধ হতে পারেন। এমনিতে সাধারণ অবস্থাতে কোনো নারী অন্য কোনো পুরুষের সন্তান তার গর্ভে ধারণ করেছেন, তাহলে সেক্ষেত্রে তালাক হলে সন্তান প্রসব হওয়ার পর অন্য কোনো জায়গায় বিয়ে বসতে পারবেন। কিন্তু অবৈধ সম্পর্কের ফলে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি যদি বিয়ে করতে চায় সে বিয়ে বিশুদ্ধ হবে, এবং এই অবৈধ সম্পর্কের কারণে যে হারাম সন্তান পেটে এসেছে সেটার জন্য উভয়কে তওবা নাসুহা বা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করতে হবে। তারপরে প্রশ্ন হলো যে আমার সন্তান প্রসবের সময় বাড়িতে কোনো পুরুষ ছিল না, তখন সন্তানের কোনো ধাত্রী আজান দেয়, মহিলা মানুষ আজান দিলে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না, এতে কোনো অসুবিধা নেই। নবজাতকের কানে আজান পুরুষরা যেমন দিতে পারেন, নারীরাও কিন্তু দিতে পারেন। অতএব কোনো নারী যদি আজান দিয়ে দেন তাতেও কিন্তু নবজাতকের কানে আজান দেওয়ার যে মুস্তাহাব সেটি আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, মানুষকে দিনের দিকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে বর্তমানে অনেকেই ইসলামিক ফিকশন বা কাল্পনিক উপন্যাস লেখেন, যেখানে কোনো চরিত্র গুনাহের জীবন ছেড়ে সৎ পথে ফিরে আসেন। এমন কাল্পনিক কাহিনী কি দাওয়ার বৈধ উপায় হিসেবে ব্যবহার করা যায়? মানুষের অনুপ্রেরণা ও হালাল বিনোদনের উদ্দেশ্যে এ ধরনের উপন্যাস লেখা শরীয়ত সম্মত হবে কিনা? উত্তর হলো যে এটি জায়েজ হতে পারে, এর মধ্যে যদি খারাপ কোনো কিছু না থাকে, এর মধ্যে যদি সুস্পষ্ট কোনো মিথ্যা বা প্রতারণার কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সমাজের মানুষ ফিকশন উপন্যাসকে ফিকশন হিসেবেই জানে। সেই হিসাবে এটা কাল্পনিক এবং ধরে নিয়ে কথা বলার মতো একটা ব্যাপার, এবং এটা জায়েজ হবে। এ বিষয়ে ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট ইসলাম কিউ-এতে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে এই ফতোয়ার উত্তর এভাবে দেওয়া হয়েছে, এবং সেখানেও এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে যদি এরকম কোনো উপন্যাসে খারাপ কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কাল্পনিক ঘটনা হিসেবে মানুষও জানবে যেটা কাল্পনিক ঘটনা। সেখানে ভালো কিছুকে তুলে ধরা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি, যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না। গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম, তবে সেরকম কাজ হয়নি। এমত অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো কিনা? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই বোন, আপনি দেখাতে পারবেন। যদি কোনো নারী চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান, তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন। যেটুকু জায়গা না দেখালে নয়, সেটুকু জায়গা শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন, এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, গোসলখানায় খালি বালতি রাখলে সংসারে রিজিক কমে যায়, ইসলাম কি এ ধরনের কোনো বিশ্বাসকে সমর্থন করে? আমার মা এটি বিশ্বাস করে গোসলখানায় খালি বালতি রাখতে নিষেধ করেন। প্রিয় ভাই, এটি সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। বাথরুমে বালতি খালি থাকলে সংসারে রিজিক কমে, এরকম বিশ্বাস করাটাও ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। অন্য কোনো বস্তু বা এই জাতীয় মন গড়া কোনো কিছুর উপর রিজিকের নির্ভরতা আছে মনে করলে সেটা আল্লাহর সঙ্গে একরকমের শিরক হয়। তো এরকম কুসংস্কারাচ্ছন্ন এবং ভুল বিশ্বাস থেকে আপনার মাকে বেরিয়ে আসার জন্য আপনি তাকে নসিহত করবেন, বিনয়ের সাথে বোঝাবেন, এবং তার এই ধারণাটা সম্পূর্ণই অমূলক। খালি বালতি কেউ রাখতে চাইলে রাখতে পারেন। এরপরে প্রশ্ন হলো, মোবাইল অ্যাক্সেসরিজ যেমন ইয়ারফোন, ব্লুটুথ স্পিকার, সাউন্ড বক্স, মোবাইল মেমোরি, পেন ড্রাইভ এসব বিক্রি করা কি জায়েজ হবে? উত্তর হলো হ্যাঁ, এগুলো বিক্রি করা জায়েজ আছে। এগুলো কিনে যদি কেউ গুনাহের কাজে ব্যবহার করেন, এটা দায়িত্ব তার। এটাই শরিয়ার মূলনীতি।
এখানে এমন কিছু নেই যে বিষয়গুলো আসলে মৌলিকভাবে হারাম কাজেই শুধু ব্যবহার করতে হয়, বরং এগুলো ব্যবহারটার মাল্টিপল ব্যবহার আছে এবং হালাল হারাম দুই ধরনের ব্যবহারই করা যায়। ফলে কেউ যদি হারাম কাজ ব্যবহার করে সে গুনাহগার হবে, তার গুনাহ, এবং যিনি বিক্রি করেছেন তার উপর কোনো দায় বর্তাবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে তিনি প্রত্যক্ষভাবে গুনাহ করতে সাহায্য করছেন, ব্যাপারটা তা না, বরং গুনাহ এবং গুনাহ ছাড়া অন্য কোনো কাজ ব্যবহার করার সুযোগ ছিল, ব্যবহারকারী সেটাকে খারাপ ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহার করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী হবেন। এরপরে প্রশ্ন হলো, আমি সূরা কেরাত ভালো পারি, তাই আমাকে আমাদের অফিসের মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে হয়। সাধারণত অফিসের লোকেরা জামাত শুরু হওয়ার পর তাড়াহুড়া করে আসেন, সবার জামাত পাওয়ার সুবিধার্থে রুকুর তাসবিহ পাঠ শেষ হওয়ার পরও একটু প্রলম্বিত করি, এতে নামাজের কোনো ক্ষতি হবে কি না? উত্তর হলো যে সামান্য প্রলম্বিত করলে কোনো অসুবিধা নেই, তবে এত বেশি যদি বিলম্ব করা হয় যেটা চোখে পড়ার মতো এবং মুসল্লিদের কষ্ট হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। আর নির্দিষ্ট করে কোনো মুসল্লি আসছে এবং তার জন্য আপনি লম্বা করলেন, সেটা অনুচিত। নামাজের মধ্যে নামাজের বাইরের বিষয়ের প্রতি এভাবে খেয়াল রাখা এবং সেটার আলোকে নামাজের প্ল্যান পরিকল্পনা করা, এটা অনুচিত। তবে এমনিতে আপনি একটু লম্বা করেন, উদ্দেশ্য হলো মুসল্লিরা যাতে পান, সেটা মৌলিকভাবে কোনো নাজায়েজ বিষয় হবে না যদি হালকা পাতলা বা সামান্যতম লম্বা হয় সেটি। এরপরে প্রশ্ন হলো, আমি কিছু জমি লাভে বিক্রি করার উদ্দেশ্যে কিনে রেখেছিলাম, কয়েক বছর হয়ে গেছে জমিটি নানা কারণে বিক্রি করতে পারছি না, এই জমির কারণে কি প্রতি বছর আমাকে যাকাত দিতে হবে? প্রিয় দর্শকের উত্তর হলো, ব্যবসায়ী সম্পত্তি হলে সেটিকে যাকাত দিতে হয়, আর যে জিনিসটা কেনা হয় বেচার উদ্দেশ্যে সেটাকে ব্যবসায়ী সম্পত্তি বলা হয়। অতএব আপনি এই ল্যান্ডের বিজনেস করতে গিয়ে যে জমি কিনেছেন, এটার প্রতি বছর 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। বাজার মূল্য প্রতি বছর যখন যাকাত দিবেন তখনকার বাজার মূল্য হিসেব করে শতকরা 2.5% মানে যাকাত দিতে হবে। এবং এটা আপনার কাছে আপাত দৃষ্টিতে জরিমানা মনে হতে পারে, বিশেষ করে এরকম জিনিস যেটা অনেক বেশি দাম, সেটার হয়তো অনেক বেশি যাকাত আসে, সেটার কারণে আপনার মনে হতে পারে যে এটা আমার কাছে আমার উপর দণ্ড কিনা। তো সহিহ বুখারী হাদিসের আলোকে কিয়ামতের আলামতের সমূহের মধ্যে থেকে একটা হলো যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। তো এটা বরং সুবর্ণ সুযোগ, আপনি যেটুকু যাকাত দিচ্ছেন সেটুকু আখিরাতে জমা হয়ে গেছে। আদৌ জমি বিক্রি করে আপনি খেতে পারবেন কিনা, ভোগ করতে পারবেন কিনা, বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন কিনা আপনি জানেন না, কিন্তু যেটুকু যাকাত দিয়েছেন সেটুকু আপনার আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেল, কিয়ামতের মধ্যে আল্লাহর কাছে সেটার উপকারিতা আপনি শতভাগ বুঝে পাবেন। সেজন্য এটাকে পজিটিভলি নেওয়া উচিত এবং ফাঁকে যুগ দেওয়ার প্রচেষ্টা আমাদের না করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার ভাগিনার কিডনি ড্যামেজড, এখন আমরা কারো থেকে কিডনি ক্রয় করে প্রতিস্থাপন করতে চাচ্ছি, এটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, একান্ত প্রয়োজনে একজনের কিডনি আরেকজনের শরীরে স্থাপন করা যায়, সেটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয়। তবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা সম্মান করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই জন্য মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক মূল্যবান এবং অনেক সম্মানীয়, যার ফলে এগুলো কেনাবেচা করা মৌলিকভাবে নাজায়েজ কাজ এবং শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছে। ব্যাপারে যদি কেনাবেচা করা ছাড়া এটা কোনোভাবে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হিসেবে আপনি কিনতে পারেন শরীরে স্থাপন করার জন্য আপনার কারো কিডনি, কিন্তু যিনি বিক্রি করেছেন তার জন্য নাজায়েজ কাজ, অর্থাৎ তিনি চাইলে না বিক্রি করে দিয়ে দিতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি বিক্রি করেছেন, এই জন্য তিনি গুনাহগার হবেন। যিনি কিনেছেন তিনি যেহেতু নিরুপায়, কেনা ছাড়া যদি তার কাছে আর কিছু করার ছিল না, সেজন্য তিনি আল্লাহ তাআলার কাছে দায়ী থাকবেন না ইনশাআল্লাহ তাআলা। মানুষের বাঁচার প্রয়োজনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হোক, ব্লাড হোক, এগুলো একজনটা আরেকজনের শরীরে স্থাপন করা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিংবা হারাম বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, 17 বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, 17 বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শরীয়ত দৃষ্টিকোণ থেকে, ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহরাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরে প্রশ্ন হলো, আমার ছেলে কাজ করতে সৌদি আরব গিয়েছিল, বেশি বেতনের আশায় সেখান থেকে পালিয়ে কুয়েতে চলে গেছে, কুয়েতে পালিয়ে কাজকর্ম করছে এবং ভালো বেতনও পাচ্ছে, এই টাকা কি তার জন্য হালাল হবে? উত্তর হলো যে, যদি সৌদি আরব থেকে কুয়েতে পালিয়ে যান, এক্ষেত্রে যদি কারো কোনো ক্ষতি না করে গিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় যে মালিক বরং শ্রমিকের উপরে জুলুম করে বা যারা নিয়ে যায় তারা জুলুম করে, তো তাদের জুলুম থেকে বাঁচার জন্য তিনি যদি পালিয়ে যে কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা তার জন্য নাজায়েজ কোনো বিষয় হবে না। আর যদি এমন হয় যে যিনি তাকে টাকা পয়সা দিয়ে নিয়ে গেলেন শ্রমিক হিসাবে, অতিরিক্ত সুযোগ পেয়ে তার সাথে যে চুক্তি আছে এটার আগে পালিয়ে যান, তাহলে অবশ্যই এই কাজটা গুনাহের হয়েছে এবং বান্দার হক নষ্ট হয়েছে। ওই লোকের কাছ থেকে মাফ না পাওয়া গেলে কিয়ামতের ময়দানে এটার জন্য জবাবদিহি করা লাগতে পারে। তো এটা ভ্যারি করে অবস্থার উপরে। সাধারণত বাংলাদেশ থেকে যারা যান তারা নিজের টাকায় যান, বরং যারা নিয়ে যান তারাই তাকে প্রতারণা করেন।
সেরকম হলে তার জন্য পালিয়ে যাওয়াটা নাজায়েজ কোনো বিষয় নয়। আর ওখানে গিয়ে যেহেতু উপার্জন করছেন তিনি, সেটা হালাল শ্রম দিয়ে পারিশ্রমিক নিলে সেটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। এরপরে প্রশ্ন হলো, আমি দর্জির কাজ করি, জামা বানানোর পর অনেক সময় গ্রাহকের কাপড়ের কিছু অংশ থাকে, অতিরিক্ত কাপড় কি আমি ব্যবহার করতে পারবো? উত্তর হলো যে দর্জি হিসাবে আপনি যে জামা বানানোর পর অতিরিক্ত কাপড় থাকে, সচরাচর এই পরিমাণ কাপড় ফেরত দেওয়া না হলে, অল্প স্বল্প হলে সেটা আপনি রেখে দিতে পারেন। আর যদি যেটা দিয়ে আরেকটা পোশাক হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, এটুকু কাপড় সাধারণত রাখার নিয়ম নাই, তাহলে সেটা আপনার কাপড়ের সাথে তাকে ফেরত দিয়ে দিতে হবে। এরপরে শৈবুল ইসলাম শোভন আপনি লিখেছেন, ফরজ গোসল না করে খাবার খাওয়া এবং প্রাত্যহিক কাজকর্ম করা যাবে কিনা? উত্তর হলো, ফরজ গোসলের পর যদি ফরজ গোসলের আগে আপনি খেতে চান তাহলে খেতে পারেন, বা অন্য কোনো কাজ করতে চাইলে করতে পারেন। তবে ফরজ গোসলের আগে অন্য কিছু করতে চাইলে একটু উজু করে নিয়ে তারপরে সে কাজগুলো করাটা হলো উত্তম। এরপরে প্রশ্ন করেছেন এমডি মুস্তাফিজুর রহমান লিখেছেন, কোনো হিন্দু লোক যদি সম্মান করে আদব অথবা নমস্কার বলে তাহলে এর জবাবে কি বলতে হবে? উত্তর হলো, এর জবাবে তাকে হাদাক আল্লাহ বলতে পারেন, অথবা সৌজন্যতার খাতিরে তাকেও আপনি আদাব বলতে পারেন বড়জোর। এর বাইরে এমন কিছু বলা ঠিক হবে না যেটা তার ধর্মীয় বিশ্বাস সংশ্লিষ্ট বিষয়। তবে ইসলাম আমাদেরকে সৌজন্যতা, মিনিমাম সৌজন্যতার কথা বলেছে। মুসলিম তো বটেই, এমনকি আমাদের অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী পরিচিত লোকজন, তারা কেউ যদি আমাদেরকে কোনো অভিবাদন জানায় তাহলে সেক্ষেত্রে তাকে কিছু না কিছু রেসপন্স করা উচিত। যদিও কী দিয়ে আপনি রেসপন্স করছেন সেটা তার কোনো ধর্মীয় সিম্বল বহন করছে কিনা, বিশ্বাস বহন করছে কিনা, সেটা গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির ব্যবহৃত পোশাক পরা যাবে কিনা? আমার নানা মারা গেছেন, তার সকল পোশাক গরিবদের দান করতে চাচ্ছি, এই দানে কি সব হবে? উত্তর হলো, মৃত ব্যক্তির কাপড় চোপড় জীবিত ব্যক্তিদের জন্য পরা মৌলিকভাবে জায়েজ আছে। আর কেউ মারা গেলে তার কাপড় চোপড়টা ওয়ারিসদের সম্পদ হয়ে যায়। ওয়ারিসরা সবাই মিলে যদি সম্মত হয় এটা দান করে দিবেন, তাহলে দান করে দিতে পারেন। আর যদি তারা ভাগযোগ করে নিতে চান সেটাও কিন্তু তাদের করার সুযোগ আছে। মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায়, গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে, এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি। অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয়। মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এই জন্য এই ব্যবসা যতই জমজমাট হোক, যতই লোভনীয় হোক, চুল বিক্রি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এরপরে প্রশ্ন, আমার ডেকোরেশনের ব্যবসা আছে, ধর্মীয় সভা সমাবেশের পাশাপাশি মাঝে মাঝে বিয়ে, গান, যাত্রাপালা অনুষ্ঠানের সাজসজ্জাও করতে হয়, এগুলো কি হারাম হবে? উত্তর হলো যে বৈধ কাজের জন্য ডেকোরেশন সার্ভিস নেওয়া বৈধ। বিয়ে অনুষ্ঠানের জন্য ডেকোরেশন সার্ভিস নেওয়া মৌলিকভাবে জায়েজ, তবে গান বাজনা বা যাত্রাপালার জন্য ডেকোরেশন সার্ভিস দিলে সেটা হারাম হবে। অতএব আপনার এই বিজনেস মৌলিকভাবে নাজায়েজ কোনো বিজনেস নয়, কিন্তু আপনি বিজনেসটা যদি কোনো হারাম কাজে ব্যবহৃত হবে আপনি জানেন এবং সেখানেই দেন, তাহলে সেটা আপনার নাজায়েজ হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বেছে বেছে করতে হবে। হারাম ইভেন্টগুলোতে আপনি আপনার এগুলো ভাড়া দিবেন না এবং সেখানে প্রত্যক্ষ কোনো গুনাহের ভাগীদার আপনি হবেন না, সহযোগী আপনি হবেন না। হ্যাঁ, এভাবে করার কারণে আপনার রিজিক একটু কমবে বা আপনার উপার্জন একটু কমবে, একটু কষ্ট হবে, কিন্তু বিনিময়তে আপনি আল্লাহর কাছে জান্নাত পাইবেন এবং দুনিয়াতেও আল্লাহ তাআলার কাছে আপনি এর কারণে বারাকা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আজকে 15 দিন, এখনও ব্লিডিং হচ্ছে, আমি কি নেফাসের হিসাব করব নাকি 10 দিন অতিরিক্ত হওয়ার পর সেটাকে অসুস্থতা হিসাবে বিবেচনা করে স্বাভাবিক ইবাদতবন্দি করব? উত্তর হলো, 7 মাসের বাচ্চা যেহেতু হয়েছে এবং 7 মাসের বাচ্চা মিসক্যারেজ যেহেতু হয়েছে, অতএব এটা নেফাস হিসাবে বিবেচিত হবে এবং যতদিন পর্যন্ত ব্লিডিং আছে ততদিন পর্যন্ত আপনি নেফাস হিসাবে গণ্য করবেন এবং নামাজ কালাম পড়বেন না। অবশ্য 40-এর পর হলে নেফাসের সাধারণ নিয়ম অনুযায়ী আপনি 40 দিন পার হয়ে গেলে তারপরে অটোমেটিক আপনি নামাজ কালাম পড়তে হবে, 40 দিনের বেশি নেফাস গণ্য হয় না। তাহলে 7 মাসের বাচ্চা মিসক্যারেজ হয়ে গেলে যে ব্লিডিং হচ্ছে সেই ব্লিডিংটাকে নেফাসের রক্ত হিসাবে গণ্য করা হবে, এটাকে সাধারণ অসুস্থতা হিসাবে বা ইস্তেহাজা হিসাবে গণ্য করবার সুযোগ নেই। এমডি হোসাইন তুহিন লিখেছেন, তাহাজ্জুদ নামাজের সিজদায় যে বাংলায় দোয়া করা যাবে কিনা? উত্তর হলো, যথাসম্ভব আমাদেরকে কোরআন এবং হাদিস বর্ণিত দোয়া করা উচিত। বিশেষ করে হাদিসে সিজদায় দোয়া করার কথা বিশেষভাবে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ ফাকথিরু আদ-দুআ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। অর্থাৎ সিজদায় যখন বান্দা যায় তখন আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে, বিধায় আল্লাহর কাছে বেশি বেশি তোমরা দোয়া করবে।
এই জন্য সেজদায় গিয়ে আমরা দোয়া করবো, তবে কোরআন হাদিস বর্ণিত দোয়া করাটা উচিত, বিশেষ করে হাদিস বর্ণিত দোয়া। আর নিজের ভাষা যদি কেউ দোয়া করতে চান তাহলে সেক্ষেত্রে নফল নামাজে তিনি সেটা করতে পারেন, নিষিদ্ধ নয়। তবে সেই দোয়াটার জন্য মানুষের কাছে যেসব বিষয় চায় সাধারণত, ভাই আমাকে একটু চাকরি দিও বা এই জাতীয় চাওয়া না করে বরং কোরআন সুন্নাহ যেভাবে যে জিনিসগুলো আল্লাহর কাছে শুধু চাওয়ার মতো, যেমন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, মাগফিরাত করুন, জান্নাত দান করুন, এই টাইপের দোয়া নিজের ভাষায় করতে পারবেন। এটা উলামা ইকরামের আরও একাধিক মত রয়েছে। নূরে জান্নাত লিখেছেন, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার আগে কি বিসমিল্লাহ পড়তে হবে? উত্তর হল, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করাটা সুন্নাত। অতএব প্রত্যেক রাকাতের শুরুতে এটা পড়তে পারলে ভালো হয়। যেহেতু সুন্নাত, অতএব কোনো কারণে কেউ না পড়লে নামাজ হয়ে যাবে। সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়, তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি। এ সম্পর্কে শরিয়া কি বলে? উত্তর হলো, পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নাত মুআক্কাদা, এর জন্য ফরজ নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত। আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে। আপনার রিয়া হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, রিয়া হইলেও হবে, তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় পড়তে হবে। ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যেই করতে হয়, যেমন জাকাত, নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয়। আর যেগুলো ফরজ না নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম। আমার অ্যাসিডের কারণে প্রায় ওযু নষ্ট হয়ে যায়, ফলে এক এক ওয়াক্তের ফরজ সালাতে 3 থেকে 5 বার পর্যন্ত ওযু করতে হয়, যা নামাজে অনীহা তৈরি করে এবং সুন্নাত নফল পড়াও কঠিন হয়ে যায়। মাঝে মাঝে এক ওযুতে 2 ওয়াক্ত পড়তে হয়, 2 ওয়াক্তও হয়, কিন্তু তা খুবই কম। এমত অবস্থায় কি আমাকে মাযুর হিসাবে গণ্য করা হবে? এই অবস্থায় উমরা বা হজে ওযু ধরে রাখা কঠিন হলে এর শরঈ বিধান কি হবে? প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তর হলো যে কখনো যদি এমন হয় যে আপনি কোনো এক ওয়াক্ত নামাজও আপনি একটা ওযু দিয়ে করতে পারেন না, বরং 4 রাকাত নামাজ পড়ার মতো সময় পান না, এর মধ্যেও আপনার ওযু চলে যায়, এত ঘন ঘন ওযু যায়, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসাবে বিবেচিত এবং পুরো ওয়াক্তের জন্য একবার ওযু করে ওই ওযুতে পুরো ওয়াক্তের মধ্যে নামাজ তেলাওয়াত যা খুশি আপনি করতে পারেন। আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ওযু আপনি 10 মিনিট রাখতে পারেন, তো 10 মিনিট ভিতরে তো 4 রাকাত নামাজ পড়ে ফেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর হিসেবে গণ্য হবেন না। এর ফলে আপনি যখন নামাজ পড়বেন ঠিক তার আগে ওযু করে নামাজ পড়ে নেবেন। একটু যদি কষ্ট হয় তার জন্য সবর করবেন, এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলার কাছে জান্নাত পাবেন। আর যদি আপনি মাযুর হন, অর্থাৎ 4 রাকাত নামাজও পুরোপুরি সময় পড়া সম্ভব না, বা আপনি উমরা করতে গেছেন, সেখানে একটা তওয়াফ করতে পরিপূর্ণভাবে ধরেন 1 ঘন্টা সময় লাগলো, তো 1 ঘন্টা সময় ওযু ধরে রাখার মতো সময় আপনার নাই, এত সময় আপনি ওযু ধরে রাখতে পারেন না, তাহলে আপনি মাযুর হবেন। তাহলে আপনি ওযু করে তওয়াফ করবেন, এর মধ্যে যদি ওযু ছুটেও যায় সেক্ষেত্রে পুনরায় আপনার ওযু না করলেও চলবে, যেহেতু আপনি মাযুর এবং একটা তওয়াফও আপনি করার মতো শক্তি সামর্থ্য রাখেন না যেহেতু। এরপরের প্রশ্ন হলো, সম্প্রতি আপনার পেজে কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের অ্যাডভার্টাইজ চোখে পড়েছে। অনেকে সমালোচনা করছে যে একদিকে আপনারা ছবি তোলাকে হারাম বলছেন, অপরদিকে ক্যামেরাগ্রাফির প্রশিক্ষণ দিচ্ছেন। একদিকে আপনারা বিবাহর অনুষ্ঠানে ছবি ভিডিও তোলাকে নাজায়েজ বলছেন, আবার অপরদিকে কন্টেন্ট ক্রিয়েশন কোর্স পরিচালনা করছেন। এটা কি দ্বিচারিতা হলো না? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে ছবি তোলা, ক্যামেরাগ্রাফি বা ফটোগ্রাফির যে ছবি, এই ছবি তোলাকে মৌলিকভাবে আমরা নাজায়েজ মনে করি না যদি এটি পুরুষের নারীর ছবি তোলেন এবং সেটা যদি প্রিন্টেড না হয়। এটা নিয়ে আমাদের একাধিক মত আছে, অনেক উলামায়ে কেরাম সব ধরনের ছবি তোলাকে নাজায়েজ বলেন, কিন্তু আমরা মৌলিকভাবে এর আগে বারবার বলেছি, আমাদের পুরাতন অনেক ভিডিও আপনি খুঁজে পাবেন যে এটাকে আমরা নাজায়েজ মনে করি। যদি নাজায়েজ মনে করতাম তাহলে আমরা নিজেরা ছবি ভিডিও বছরকে বছর বা যুগ যুগ ধরে ছবি ভিডিওর মাধ্যমে দাওয়াতি কাজ, সেবামূলক কাজে করছি, সেটা আমরা কেন করছি? বিধায় অন্য কোনো উলামায়ে কেরামের ফতোয়াকে আমাদের উপরে যদি আপনি চাপিয়ে দেন সেটা ভুল হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে বিবাহকে কেন্দ্র করে বিবাহ জাতীয় যে অনুষ্ঠান আছে সেগুলোর যারা ছবি ভিডিওর ধারণ করা কাজ করেন বা আপনার ওখানে যারা বিভিন্ন রকমের এই জাতীয় সার্ভিস দিয়ে থাকেন, সেগুলোর ব্যাপারে আমাদের সবসময় স্পষ্ট ফতোয়া বা মাসআলা বলা আছে যে সেখানে যদি কেউ জায়েজ পদ্ধতিতে করেন, পুরুষরা পুরুষদের, মেয়েরা মেয়েদের ছবি তোলেন এবং কারোর প্রাইভেসি নষ্ট না হয়, শরীরের কোনো বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি সেখানে নারী পুরুষ সবার আপনি ছবি গণহারে তোলেন এবং মিউজিকের ব্যবহার করেন, হারাম অন্য উপাদান যুক্ত হয়, তাহলে সেটা নাজায়েজ হবে। অতএব এটি ব্যবহারের উপর নির্ভর করে যে আপনি কীভাবে ব্যবহার করছেন। বিধায় আমরা আগে যা বলেছি সেটা এখনও বলছি, এখানে কোনো মতের ভিন্নতা বা আমাদের অবস্থানের কোনো ভিন্নতা তৈরি হয়নি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেয়ার। ইনশাআল্লাহ বিদিন আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সে পর্যন্ত রব্বে কারীম আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।